বাঙালির খিদা একটু বেশি, আমাদের খিদাটা কমাইতে হবে। কারণ আমি জানি আমাদের যখন কোরবানির ঈদ আসে অনেকেই কোরবানি দেন, তার জন্য আদৌ কোরবানিটা ওয়াজিব হয়েছে কিনা বা ফরজ হয়েছে কিনা সেটা হিসাব করে দেখেন না, সমাজের চাপে পড়ে দেন। আপনার আমার সাথে একমত? তাহলে কোরবানি দিতে গেলেও তো খরচ আছে, ওই খরচ যখন আপনার ক্ষমতার ভিতরে নাই তারপরে যখন করতে হয় তখন তো আপনাকে এমন কিছু একটা করতে হয় যেটাকে আমরা দুর্নীতি বলতে পারি বা অনিয়ম বলতে পারি। কারেক্ট? ঈদ উল ফিতর সাধারণ জামায় আমাদের হয় না, কিন্তু ঈদ উল ফিতর তো হওয়ার কথা পরিবারের সাথে। 30 দিনের সংযম করার পরে আপনি একটা প্রশান্তি, একটা কৃতজ্ঞতার জায়গা থেকে আল্লাহ তাআলার কথা চিন্তা করে আপনি উদযাপন করবেন। সেখানে চাকচিক্যটা কবে যে আসলে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল বুঝি না। ওই অনুষ্ঠানের প্রথমে যে ছাগল দিয়ে আমরা শুরু করলাম, সেই ছাগলে ফিরে যেতে পারি, কিন্তু 14 লক্ষ টাকার ছাগলের মাংস অথবা ধরেন 15,000 টাকার ছাগলের মাংস, আমি তো 14 লক্ষ টাকার ছাগল পর্যন্ত খাইনি আসলে, সুতরাং আমি জানি না খুব বড় কোনো পার্থক্য আছে কিনা। বাট আমরা মাঝে মাঝে উই টেক প্রাইড। চিন্তা করছেন আপনি আপনার ভাইয়ের সাথে ছবি তুললেন না, বোনের সাথে তুললেন না, আব্বার সাথে তুললেন না, আম্মার সাথে তুললেন না, আপনি কি একটা ছাগলের সাথে ছবি তুলে দিলেন। এন্ড বিলিভ ইউ মি, যদি না এটা প্রকাশিত হতো যে এই ছাগলটা কেনার পিছনে রহস্য কি, তাছাড়া কিন্তু আপনি কমেন্টসে দেখতেন ওয়াও সুপার লাইক, লাভ ইউ ব্রো, ইউ কুল, ছাগল নিয়ে ছবি তুলছে ইউ কুল, বুঝেন অবস্থা। আপনি কালকে আইনস্টাইনের সাথে একটা ছবি তুলেন, আইনস্টাইন তো আর আমাদের মাঝে নাই, মাদাম তুসোতে যে আইনস্টাইনের পাশে মোমের তৈরি করা মূর্তির পাশে তার একটা ছবি দেন, পাবেন 68-71টা লাইক পাবেন। আর সোনার চেইন ঝুলানো একটা গরুর সাথে নিয়ে একটা ছবি দেন, একদম নির্ঘাত 5,000-এর বেশি লাইক পাবেন। তো কথা হচ্ছে, বিফোর উই পয়েন্ট আওয়ার ফিঙ্গার্স we have to look at ourselves। এবং এটা কোনো একটা সিঙ্গেল প্রজন্মের ব্যাপার না। আমি তো সবচেয়ে বেশি দায়ী করি ওই প্রজন্মটাকে যারা 1975 সালের 15 আগস্টে বাংলার স্বাধীনতার সাক্ষাৎ প্রতিমূর্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করতে পারেন নাই, হত্যা করছে। তারা আপনার থেকে আমার থেকে অনেক বেশি দায়ী। সুতরাং সমাজ বিজ্ঞান আবার বইয়ে যা পড়ায় তা কিন্তু সবসময় সঠিক না, কারণ এই অনাচারের ধারাবাহিকতা কেউ না কেউ বহন করে নিয়ে আসছে। বঙ্গবন্ধু শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন, ফলশ্রুতিতে আপনি আমি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আপনি যখন আপনার পেছনে তাকাবেন, সামনে তাকাবেন, ডানে বামে তাকাবেন, আমাদের পূর্ববর্তী প্রজন্মের যদি কাউকে জিজ্ঞাসা করি যে আপনি আমার সুন্দর জীবন নিশ্চিত করার জন্য কোথায়, কয়বার, কতবার প্রতিবাদ করেছেন, উনি ঢ্যাপ ঢ্যাপ করে আপনার দিকে তাকিয়ে থাকবে, কোনো উত্তর দিতে পারবে না। Until unless we learn how to protest, যতক্ষণ না আমরা যৌক্তিক প্রতিবাদ না করতে পারবো ততদিন পর্যন্ত আজকে যে সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলছি একটি সমস্যাও দূর হবে না।